আজকে কিন্তু সেই ব্যারিকেড বলয় কিন্তু তারা দেননি, কিন্তু এরকম সারি সারি ভাবে পুলিশের সদস্য যারা রয়েছেন তারা এখানে রয়েছেন, অর্থাৎ শাহবাগ থেকে তারা যেন বাংলা মোটর, কারওয়ান বাজার এবং ফার্মগেট যে এলাকাগুলো রয়েছে সেখানে যেন তারা অবস্থান করতে না পারেন সেই বিষয়টি আসলে যেন নিশ্চিত করা হয়, সেই লক্ষ্যেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এরকম ভাবে সারি সারি ভাবে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং দেখছেন যে তাদের যে প্রস্তুতির যে বিষয়টি, অর্থাৎ জ্যাকেট এবং হেলমেট সহ আনুষঙ্গিক তাদের যে কার্যক্রম, অর্থাৎ তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়েই কিন্তু দাঁড়িয়ে আছেন। অর্থাৎ আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যে সকল প্রকার হামলা এবং তাদের যে হুমকি, এই সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের যে আন্দোলন সেটি কিন্তু আসলে তারা চালিয়ে যাবেন। কিন্তু আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে জনদুর্ভোগ এবং অর্থাৎ মানুষের ভোগান্তির মাত্রা যদি বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু আসলে তারা কিন্তু ব্যবস্থা নেবেন, এরকম একটি ঘোষণাও কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছিল। সবকিছু মিলিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে সেখান থেকে তাদের যে মিছিলটি সেটি কিন্তু কিছুক্ষণ পূর্বেই কিন্তু শাহবাগে কিন্তু এসে পৌঁছেছে এবং সেখানে তারা কিন্তু স্লোগান তুলছেন, স্লোগানে বলছেন যে কোটানা মেধা মেধা মেধা, অর্থাৎ এরকম ভাবে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা স্লোগান তুলছেন এবং পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং আসলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা সেটি এখন আসলে দেখার বিষয়। আসলে সবকিছু মিলিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের যে দাবি, অর্থাৎ তারা কিন্তু গতকালকে কর্মসূচি ঘোষণা করেছিল সারা দেশে কিন্তু একসাথে, অর্থাৎ আজকে বিকেল 4টা থেকেই কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেটি কিন্তু চলমান রাখার যে ঘোষণা সেটি কিন্তু আসলে তারা সেই কর্মসূচির মাধ্যমে সেটি কিন্তু ঘোষণা করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় শাহবাগ মোড়েই কিন্তু আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু আসলে সেখানে কিন্তু অবস্থান করছেন। আমরা আসলে এখানে একটু কথা বলবো যে মহিউদ্দিনের সাথে একটু কথা বলতে চাই, লাইভে আছে আসলে পুলিশের সতর্ক অবস্থান। গতকালকে তারা বলেছিল যে আসলে এই আন্দোলন যদি জনদুর্ভোগ করা হয় সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবে। আপনারা আসলে ভয় পাচ্ছেন কিনা বা আন্দোলন শেষে কোন পর্যায়ে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে? আচ্ছা, আপনারা বলছেন জনদুর্ভোগ হলে তারপর তো তারা অ্যাকশন নেবে, তাই তো? আর শিক্ষার্থীরা তো কোনো জনদুর্ভোগ তৈরি করছে না, তারা শান্তিপ্রিয়, তারা শান্তিপ্রিয় আন্দোলন করছে, আপনারা দেখতে পেয়েছেন। জনদুর্ভোগ করা তো প্রশ্ন ওঠে না, জনদুর্ভোগ তো করছে পুলিশরাই। ঠিক আছে, এখানে কুমিল্লাতে শিক্ষার্থীদের উপর হামলা করে এটা তো পুলিশরা করছে, আমরা তো দেখছি সাধারণ শিক্ষার্থীরা কোনো হামলা করছে না, করছে আপনারা দেখেছেন। আমরা তো কালকে সারাক্ষণ এখানে ছিলাম, কোনো শিক্ষার্থীকে কোনো পুলিশের গায়ে হাত তোলেনি, কোনো পুলিশকে বলতে পারো যে আমাদের গায়ে হাত তুলেছে, বরং পুলিশ হচ্ছে অ্যাটাক করেছে, এটা আমরা দেখেছি। জনদুর্ভোগ এই যে আপনার কথা বললেন, তো এই ব্যাপারটা হচ্ছে কি আমরা আমরা তীব্রভাবে এটা অপোজ করছি এবং আমরা এটা নিন্দাও করছি। এইরকম নানা রকম ভাবে শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত করার যে প্রয়াস, এটা আমরা কোনোভাবে হচ্ছে গিয়ে তাদেরকে সফলতা দিব না। আমরা শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, আন্দোলন করছি, বিক্ষোভ কর্মসূচি চলছে সারা বাংলাদেশে, বাংলা ব্লকে চলছে, আপনারা দেখেছেন হয়তোবা। এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বড় বড় যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোতে যে সকল শিক্ষার্থীদের উপর পুলিশে হামলা চলেছে, এটাই একটা ন্যাক্কারজনক ঘটনা। এটা তীব্র নিন্দা জানাচ্ছি, এটার জন্য ধিক্কার জানাচ্ছি প্রশাসনকে, যারা একটা অথর্বের পরিচয় দিয়েছে তাদের, যে একদম ফুলের মতো যে মানুষগুলো শান্তিপ্রিয় তাদের গায়েও কেন হাত তোলা হবে, যেখানে হচ্ছে কথা দিয়ে আমাদের প্রবলেম সলভ করে একটা সুনির্দিষ্ট একটা সমাধান দিয়ে, যেখানে হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের ঘরে ফেরানো যেত, শিক্ষার্থীদেরকে পড়াশোনায় মনোনিবেশ করানো যেত, সেখানে কেন হচ্ছে তার টিয়ারশেল ব্যবহার করলো, কেন তারা রাবার বুলেট ব্যবহার করলো, কেন তারা লাঠি চার্জ করলো? এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এটা নিন্দা জানাচ্ছি এবং সারা বাংলাদেশের মানুষের তরফ থেকে বলা যায় যে আমরা তাদের প্রতি ধিক্কার জানাই, বরাবরের মতো জানিয়ে যাবো। ইতিহাসের পাতায় এটা একটা রিমার্কেবল ঘটনা হয়ে থাকবে, আমরা সবাইকে মনে রাখবো, আমরা প্রত্যেকটা জিনিস মনে রাখবো, যা যা ঘটছে সবকিছু মনে রাখবো ইনশাআল্লাহ।